নমস্কার বন্ধুরা, আমি রাজু। এই থাম্বিকে বিদায় জানানোর আগে আরেকবার দু চোখ ভরে দেখে নিলাম সুন্দরী কাঞ্চনজঙ্ঘাকে। এবার এই থাম্বি ভিউ পয়েন্টকে বিদায় জানিয়ে সিকিমের আর এক বিখ্যাত জায়গা নাতাং ভ্যালির উদ্দেশ্যে চলে যাবার পালা। সত্যি সত্যিই প্রকৃতি দেবী আমাদের সহায় আছেন, তাই আকাশে দেখতে পাওয়া যাচ্ছে না ছিটে মোটা মেঘকেও। আর এই গাঢ় নীল আকাশের তলায় এই সুন্দর পাহাড়ি রাস্তার দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। আর এই মনোমুগ্ধকর পরিবেশে গাড়ির ভিতর বসে আমাদের আলোচনা চলছে জিগজ্যাগ ভিউ পয়েন্টে ঘটে যাওয়া পম্পির সাথে সেই ঘটনার গল্প। নিউ বাবা মন্দিরে করেছিল, নিউ বাবা নর্থে গিয়েও করেছিল এবং নিউ বাবা মন্দিরেও করেছিল। নিউ বাবা মন্দিরে নয়, নর্থে না, ওটা নিউ বাবা মন্দিরে। আরে নিউ বাবা মন্দিরে নয়, ওটা করেছিলাম আমি গ্যাংটকের হোটেলে গিয়ে বেসিনের কলটা খুলে দিয়েছিলাম, আচমকা ভাই ব্যাস। গ্যাংটকের হোটেলে করেছে, নিউ বাবা মন্দিরেও করেছিল। নিউ বাবা মন্দিরে অন্য জিনিস হয়েছিল, সেখানে সবকিছু জমেছিল, বরফ ছিল, যার ফলে ও জল পায়নি, আমাকে গিয়ে আবার জল দিয়ে আসতে হয়েছে বাথরুমে। আর গ্যাংটকের হোটেলে গিয়ে সরাসরি ও নল খুলে জল হাত দিয়েছে, তার ফলে হাত ওর জমে গিয়েছিল, মানে হাত কাজ করা বন্ধ করে দিয়েছিল। আর এই জিগজ্যাগ ভিউ পয়েন্টে সেখানে ও বাথরুমে গিয়ে জলটাতে সরাসরি হাত দেয় এবং জলটা অলরেডি বরফে ছিল, প্রায় কিছুটা জমেও ছিল। তো যার ফলে ওর হাতটা একদম অকেজো হয় এবং আমাকে ফ্লাক্স থেকে গরম জল ওর হাতে দিয়ে হাতটাকে নর্মাল করতে হয়। তো এই বিষয়টা আপনারাও সাবধান রাখবেন, এখানে এসে সরাসরি জলে হাত দিয়ে দেবেন না, মানে বাথরুমে, টয়লেটে বা এতে সরাসরি জলে হাত দেবে না। তার যন্ত্রণাটা কিন্তু মারাত্মক, তার কারণ হঠাৎ করে হাতটা যখন জমে যায় তখন কিন্তু বিভৎস কষ্ট হয়। তাই এটাকে একটু সাবধানে থাকবেন। পাহাড়ে আসলে অবশ্যই এটাকে মেনটেন করতে হয়, বিশেষ করে যদি উইন্টার টাইমে আসেন, তাহলে আপনাকে এটা খেয়াল রাখতেই হবে যে সরাসরি জলে আপনারা হাত দেবেন না। প্রয়োজন পড়লে টিস্যু বা রুমাল ব্যবহার করুন, কিন্তু সরাসরি জলে হাত দেবে না, তাহলে পম্পির মতো অবস্থা হবে। অন্ততপক্ষে 10 মিনিট গরম জল দিয়ে। এতটা উচ্চতা হওয়া সত্ত্বেও এখানকার রাস্তাঘাট কিন্তু বেশ চওড়া এবং খুবই ভালো। আর এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর রাস্তাকে আরও ভালো করে তুলছিল এই রাস্তা থেকে দেখতে পাওয়া প্রায় সব সময় কাঞ্চনজঙ্ঘার চূড়া। এই নাথাং ভ্যালি অঞ্চলে প্রবেশ করতেই খেয়াল করলাম এই অঞ্চলে তেমন বড় গাছপালা নেই, তার বদলে পুরো ভ্যালিটাই ঢাকা রয়েছে তৃণজাতীয় উদ্ভিদে। আর এই তৃণের কালার কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যা দেখে আমার মনে হচ্ছে কোনো এক নিখুঁত শিল্পী যেন বিভিন্ন রং দিয়ে ভরিয়ে তুলেছে এই ভ্যালিটাকে। আর এও বলতে পারি, যদি সাদা বরফে ঢাকা থাকতো এই ভ্যালিটা, তাহলে অবশ্যই আমাদের মনে হতো আমরা যেন পৌঁছে গেছি ইউরোপ কান্ট্রির কোনো হিল স্টেশনে। এইসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নাথাং ভ্যালি ভিউ পয়েন্টে। আর এই ভিউ পয়েন্ট থেকে দেখতে পাওয়া দৃশ্য সম্বন্ধে কিছু বলার নেই, শুধু চোখে দেখে অনুভব করার বিষয়। এই ভিউ পয়েন্ট থেকে দেখতে পেলাম একটা পাথুরে রাস্তা নিচের ভ্যালির দিকে নেমে গেছে, আর সেই রাস্তা ধরে নিচের দিকটা যাওয়ার একটু চেষ্টা করলাম।
বন্ধুরা, আমরা এখন আছি নাতাং ভ্যালিতে। নাতাং ভ্যালির উপরে গাড়িটা রয়েছে, এই রাস্তাটা একটু নিচে নামা যায়। এই জায়গাগুলো আর কি অনেক সময় বরফে ঢেকে থাকে, এখনও বরফ জমেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই জায়গাগুলোতে অল্প অল্প করে বরফ জমে রয়েছে, ওইখানটাতেই যাওয়ার চেষ্টা করছি। তো চলুন দেখা যাক কতটা যেতে পারি। আর এর প্রাকৃতিক সৌন্দর্য বরফ থাকলে একটা আলাদা রকমের হয়, আর এখন বর্তমানে যেটা রয়েছে সেটা জাস্ট বলার নয়, আপনাদের এসে দেখতে হবে এটা কেমন। ওপরের ভিউ পয়েন্ট থেকে যে বরফগুলো দেখতে পাচ্ছিলাম আমরা, এই পাথুরে জায়গায় আসতে বুঝতে পারলাম আসলে সেটা কিন্তু এই পাহাড়ের ওপর থেকে নেমে আসা জমে যাওয়া এক জলধারা। চলুন ওখানে গিয়ে দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন ওপর থেকে এই বরফটাই দেখতে পাওয়া যাচ্ছিল, আমরা এটাই দেখছিলাম ওপর থেকে। আসলাম যে জায়গাটা থেকে, সেটা হচ্ছে ওই যে জায়গাটা দেখছেন, ওইখান থেকে এই রাস্তাটা দিয়ে আসলাম। এনারাও এসেছেন আমাদের সাথে। আর তার সাথে দেখুন যে জলটা ওপর থেকে আসছিল, ওই জলটা পুরোটাই প্রায় জমে গেছে এবং পুরোটাই বরফ জমে গেছে এবং পুরোটাই জমে রয়েছে প্রায়। এবং এটা আরো যত শীত বাড়বে এই ভ্যালিটা পুরোটাই প্রায় জমে যাবে। জাস্ট এইটুকু নিচে থেকে উঠেছি, তাতেই রীতিমতো কষ্ট হচ্ছে। তো খুব ধীরে ধীরে উঠছি ওপরে, পম্পিরা রয়েছে ওপরে গাড়িতে। আর পিছনে নাতাং ভ্যালি এবং ওই যে বরফগুলো দেখতে পাচ্ছেন, ওই বরফগুলোই দেখতে গিয়েছিলাম। তো এখন গাড়িতে গিয়ে বসবো। তো চলুন আবার দেখা হচ্ছে। বন্ধুরা, সিকিমের এই সুন্দর নাতাং ভ্যালির দৃশ্য যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে সেই ভালো লাগা প্রকাশ করার অনুরোধ রইল। ভিউ পয়েন্ট থেকে একটুখানি আগাতেই রাস্তার ওপর জমে থাকা বরফে আটকে গেল আমাদের গাড়ি। আসলে এই ভয়টাই পাচ্ছিলাম আমরা। এটা তো একটুখানি জায়গা, যদি পুরো রাস্তায় এরকম বা বরফ জমে থাকতো তাহলে কোনোভাবেই সম্ভব হতো না এত দীর্ঘ পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাকে পাড়ি দিয়ে এত দূর আসা। বেশ অনেকক্ষণ ধরে এই জমে থাকা বরফের সাথে লড়াই করে অবশেষে এই বরফ পার করা হলো। আর যাদবদার কুশল হাতে আবার আমাদের গাড়ি এগিয়ে চলল সামনের দিকে। আর এই জায়গার রাস্তাটা সত্যিই ছিল বেশ এবড়ো খেবড়ো। এই খারাপ রাস্তায় গাড়ির ঝাঁকুনির চোটে নীলের ঘুম গেছে ভেঙে। আর পিছনের সিট থেকে পম্পি জানালো তার শখের বাউলির প্যাকেটটার সাথে কি যেন একটা ঘটনা ঘটে গেছে। আসলে হয়েছে কি, নীলের শখের বাউলির প্যাকেটটা বায়ুচাপের তারতম্যের কারণে আওয়াজ করে ফেটে গেছে। আর তার কেকের প্যাকেটটাও ফুলে গিয়ে হয়েছে বেলুনের মতো। কেকের প্যাকেট এখানে ফুলে কি হয়েছে, যেহেতু এখানে এয়ার প্রেসার অনেক কম, তাই এটা ফুলে বেলুনের মতো হয়ে গেছে। আর আমার ঈশানের বাউলির প্যাকেটটা তো ফেটেই গেল এই মাত্র। দেখাচ্ছি, বাউলির প্যাকেটটা দাও। এই দেখুন বাউলির প্যাকেটটা, এই যে বাউলির প্যাকেটটা ফেটেই গেছে জয়েন্টের কাছ থেকে। যেমন বম ফাটলে যেভাবে আওয়াজ হয় সেইভাবে ফেটে গেছে, ফাট করে এটা ফেটে গেছে। এবং আমার মনে হয় না এই কেকের প্যাকেটটা আবার বেশিক্ষণ স্টে করবে, এটাও ফাটার সময় হয়ে গেছে। আর ঈশান একটু উঠেছে, জেগে উঠেছে। ঈশান হ্যালো বলে দাও। এই লুকিয়ে পড়ছে, যেহেতু ঘুমিয়ে পড়েছে। এই জিভ দেখায় না,
আর পিছনে পম্পি বসে আছে। হ্যাঁ, ওরা এখন চিন্তা যে বাউলির প্যাকেটটা ফেটে গেল, ওটা নিয়ে কি করা হবে। না এরকম কোনো চিন্তা নেই, বাজে কথা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ও চিন্তা করছে এটা নিয়ে। আর ঈশান, তোমার তো বাউলির প্যাকেটটা ফেটে গেল, তাহলে কি হবে? এই খারাপ রাস্তা বেশিক্ষণ আমাদের জ্বালাতন করলো না। পাহাড়ের কিছুটা ওপরে উঠতেই আবার আমরা পেয়ে গেলাম চওড়া এবং পরিষ্কার সেই রাস্তার। আর রাস্তার ধারের প্রাকৃতিক দৃশ্য তো সত্যিই তুলনা হয় না। এর সাথে দেখতে পেলাম নাতাং ভ্যালির কয়েকটা হোমস্টেকেও। নাতাং ভ্যালি ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের যত ওপরের দিকে উঠছি, তত যেন সুন্দরী কাঞ্চনজঙ্ঘা আমাদের কাছে চলে আসছে। তবে এই উচ্চতার ফলে এখানকার টেম্পারেচার পৌঁছাচ্ছে -10-এর কাছাকাছি। আর এই এত প্রচণ্ড ঠান্ডায় গাড়ির কাঁচ নামিয়ে ভিডিও করাটা আমার সাহসে কুলালো না। এই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে গাড়ি আরেকটু আগাতেই চোখে পড়ল ওল্ড বাবা মন্দির। বর্তমানে ভারতীয় সেনাবাহিনী নাথুলা পাসের কাছে বাবা হরভজন সিংয়ের একটা নতুন মন্দির করে দিয়েছে। সেটাই নিউ বাবা মন্দির নামে পরিচিত। আর আসলে এই নাতাং ভ্যালিতেই রয়েছে বাবা হরভজন সিংয়ের আসল ব্যারাক। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বীর ভারতীয় সেনা বাবা হরভজন সিংয়ের মন্দিরে। এই ওল্ড বাবা মন্দির কিন্তু কোনো ধর্মীয় মন্দির না, বরঞ্চ সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ভারতবাসীর মন্দির। তাই অবশ্যই এখানে জুতো খুলেই প্রবেশ করা হয়। যদিও বর্তমানে টেম্পারেচার শূন্যের থেকে অনেক নিচে, তাহলেও বিশ্বাস করুন, শুধুমাত্র মোজা পরে এই পাথরের সিঁড়ির ওপর চলাফেরা করতে এতটুকুনি কষ্ট বোধ হচ্ছে না। এই বাবা হরভজন সিংয়ের বাংকার দেখার জন্য বেশ অনেকগুলো সিঁড়ি চড়ে ওপরে উঠতে হয়। আর এতটা উচ্চতায় এতগুলো সিঁড়ি চড়ে ওঠা রীতিমতো কষ্টকর। তবে বাবার বাংকার দেখব বলে হয়তো উত্তেজনার বশেই নীলকে কোলে করেই উঠে পড়েছিলাম খুব সহজেই এই সিঁড়িগুলো চড়ে। কি রয়েছে এই বাংকারের ভিতরে দেখতে থাকুন। ওনার ব্যবহারের সমস্ত জিনিসপত্র, পোশাক আশাক, বিছানা সব কিছু খুব যত্ন করে রাখা রয়েছে এই বাংকারের মধ্যে। আর রয়েছে ওনার কয়েকটা ছবি। আপনি চাইলে ওনার জন্য কিছু উপহারও নিয়ে আসতে পারেন।
আর এই মন্দিরের বাইরে থেকে নাতাং ভ্যালির অপূর্ব একটা ভিউ পাওয়া যায়। অত্যধিক উচ্চতা আর প্রচণ্ড ঠান্ডা হাওয়ার কারণে খুব বেশিক্ষণ সময় এখানে কাটানো গেল না। সিঁড়ি দিয়ে নেমে পড়তে হলো নিচের দিকে। যদি কোনো কারণবশত সিঁড়ি বেয়ে ওপরে উঠে বাবাকে দর্শন করতে না পারা যায়, তাহলে এই সিঁড়ির পাশেই রয়েছে ভারতীয় সেনাবাহিনীর তৈরি আর একখানা বাবার মন্দির, আর সেখান থেকে সংগ্রহ করা যায় বাবার প্রসাদও। এই মন্দিরের পাশেই রয়েছে একখানা খাবারের দোকান। এখান থেকে অল্প কিছু খাবার আর গরম কফি সংগ্রহ করে এই সুন্দর করে বাঁধানো বসার জায়গাটাতে গিয়ে গরম কফি হাতে কাটিয়ে দেওয়া যায় বেশ অনেকক্ষণ সময়। এই ওল্ড বাবা মন্দিরে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে গাড়ি চড়ে এবার বেরিয়ে পড়লাম এলিফ্যান্ট লেক দেখব বলে। মেঘবিহীন গাঢ় নীল আকাশের তলায় এই ছকছকে রাস্তায় আমাদের সঙ্গ দিচ্ছে সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। এক ঝলক কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য পর্যটকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। তবে আমরা যেভাবে কাঞ্চনজঙ্ঘা দেখছি, সিকিমের আর অন্য কোনো জায়গা থেকে এত ভালো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পাওয়া যায় কিনা আমার জানা নেই। যদি আপনিও কোনোদিন এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখে থাকেন, সে কথা একটা কমেন্ট করে আমাকে জানানোর একান্ত অনুরোধ রইল আপনার কাছে। ওল্ড বাবা মন্দির থেকে খুব একটা বেশিক্ষণ সময় লাগলো না এই এলিফ্যান্ট লেকে পৌঁছাতে। এটা হলো কুকুব লেক, আর এর আকৃতি অনেকটা হাতির মতো হওয়ার কারণে এটাকে বলা হয়ে থাকে এলিফ্যান্ট লেক। আর শুধু এই লেক বা লেকের আকৃতি না, এই লেকের চারিধারে থাকা পার্বত্য ভ্যালির দৃশ্যও কিন্তু অসাধারণ সুন্দর। কদমচেন আমাদের হোমস্টেতে ফিরে যাব। ঈশানের ঘুম একটু ভেঙেছে, একটু আধটু কথাবার্তা বলছে। ঈশান হ্যালো করে দাও, ঈশান হ্যালো করো। ও হ্যালো করছে না, ওর ওই জিভ বের করাটাই আপনারা হ্যালো ভেবে নেবেন। আর পম্পির অবস্থাও খারাপ, তার কারণ টেম্পারেচার এখন এখানে -এ আছে। তো বিভৎস ঠান্ডা। বাইরে প্রায় গাড়ির বাইরে বেশিক্ষণ থাকা তো যাচ্ছেই না। তো আমি চেষ্টা করেছি একটু ভিডিও তোলার, সেটা আপনাদের সাথে দেখাবো। আর এরপর আমরা এখান থেকে আমাদের হোমস্টে মানে কদমচেনে যাচ্ছি। অনেকে কদমচেনের পরে জুলুক বা নাতাং ভ্যালিতে থেকে যায়, কিন্তু যেহেতু
এখানে টেম্পারেচার এখন মাইনাসে চলছে, তাই আমরা প্রথম ট্রেনেই থাকছি এবং প্রথম ট্রেনেই এখান থেকে রিটার্ন করছি। সবথেকে বড় কথা আমাদের সাথে বাচ্চা আছে সেই হ্যাঁ, কারণে যেহেতু আমরা- ঈশান আছে, বাচ্চা আছে, তাই আমরা নাথাং ভ্যালি বা জুলুকে থাকতে পারবো না, তারপর ওখানে রাত্রে টেম্পারেচার -10 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। তো সেই কারণে আমরা প্রথম ট্রেনেই থাকবো আজকের দিনটা, এবং কালকে প্রথম ট্রেন থেকে আমরা এনজেপি রিটার্ন করবো। ওখান থেকে আমাদের ট্রেন আছে সন্ধ্যায়। হোমস্টেতে ফেরার আগে এক ঝলক দেখে নিলাম ইকো নেচার পার্ক। এই পার্কটা পদমচেন থেকে জুলুকে যাওয়ার রাস্তাতেই পড়ে। যেহেতু আমরা পদমচেনেই ফিরবো, তাই ফেরার সময়তেই দাঁড়ালাম এখানে। আর এই পার্কটা কিন্তু বাচ্চাদের জন্য খুব পছন্দের জায়গা হবে। বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হওয়ার একান্ত অনুরোধ জানিয়ে আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। বন্ধুরা, নিজেদের শরীরের ভীষণ রকম খেয়াল রাখবেন, আর সময় সুযোগ পেলেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়বেন নতুন কিছু দেখার জন্য। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।